সবাইকে তরকারির মাধ্যমে আমরা তেতুলিয়া টাইটান্স ক্লাব সহসভাপতি এবং প্রশিক্ষক বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল ফেডারেশন। এই সংকীর্ণ সময়ের মধ্যে আমাদের লক্ষ্য ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল ওনাকে মূল্যবান বক্তব্য এবং তেতুলিয়া টাইটান্স ক্লাবে কি করণীয় সে বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ। একটা ক্লাবের আয়োজন করছে, ক্লাবটার প্রতিষ্ঠাতা সবাই আমি চাই যে একদিন শুধু এই তেতুলিয়া না পুরো বাংলাদেশ যাতে এই টাইটান্স ক্লাব তেতুলিয়া টাইটান্স ক্লাব নামে চিনে। তো এখান থেকে যাতে আমাদের দেশকে জাতীয় দলের হয়ে খেলে যে কোনো স্পোর্টসের জাতীয় দল হয়ে খেলে নেতৃত্ব দেয়, এটা আমি চাই। আর সবার জন্য শুভকামনা নিল। যদি কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দেওয়া এই ক্লাবের জন্য। তো এখান থেকে যদি কোনো একজন প্লেয়ার পেয়ে হয়, শুধু এই টাইটান্স ক্লাবের না, পঞ্চগড় এবং কি বাংলাদেশ সবার জন্যই খুব ভালো হবে। আনুষ্ঠানিকভাবে তেতুলিয়া টাইটান্স আজকে যাত্রা শুরু করতেছি। আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, পাশাপাশি সামনে যারা আছেন, আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা সহ যারা আছি, সকলের সহযোগিতা চাবো। ভালো কাজে সবার আগে সবার সাথে সামনে আমরা এগিয়ে নিয়ে যাব। কারণ পঞ্চগড় জেলা একটি প্রত্যন্ত এরিয়ার মধ্যে বাংলাদেশের শুরুর প্রান্তে বলি আমরা, কিন্তু সবাই গণ্য করে দেখি শেষের জেলা। খুব একটা জায়গায় একবারে একটা কোণার মধ্যে পড়ছি আমরা, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। আমাদের ক্লাবের যে চিন্তা চেতনা, এটার সাথে অনেকে প্রথম অবস্থায় দ্বিমত করছে, কেমনে সম্ভব, কেমনে তেতুলিয়া মেডিকেল কলেজ হওয়া সম্ভব। আপনার সেই কক্সবাজারের প্রত্যন্ত এরিয়া সমুদ্রের ঢেউয়ের পাশে যদি সমুদ্রের ঢেউ ঝলকানিতে যদি আলোকিত হতে পারে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, তাহলে তেতুলিয়া একটা ছোট ক্লাব জাতীয় পর্যায়ে পারফর্ম করতে পারবে না কেন? অনেকে প্রশ্ন করে যে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের মধ্যে এত পার্থক্য কেন? গ্রাম পর্যায়ে ফুটবল এত জনপ্রিয় অথচ জাতীয় পর্যায়ে ফুটবল ব্যর্থ। গ্রাম পর্যায়ে ক্রিকেটের কোনো জনপ্রিয়তা না থাকলেও জাতীয় পর্যায়ে ক্রিকেট এত সফল কেন? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমরা যে সমস্যাগুলো পেয়েছি সেই সমস্যার মধ্যে একটা ছিল, মূলত একজন ক্রিকেটারের মালিক হয় ক্রিকেট বোর্ড, কিন্তু একজন ফুটবলারের মালিক একজন ফুটবল বোর্ড হয় না। ফুটবলারের মালিক হয় ক্লাব অথবা একাডেমি। বাংলাদেশের ক্লাব ফুটবল একদম খাদের কিনারে দাঁড়ায় আছে। বাংলাদেশের ক্লাব ফুটবলে যে একটা শীর্ষ একটা লিগ হয়, এটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানেই না। আমরা শুধু জাতীয় দলের জন্য অপেক্ষা করি যে জাতীয় দল তখনই ভালো সাফল্য করতে পারবে যখন ক্লাব ফুটবল তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে পারবে, তখনই জাতীয় দলের ফুটবল উন্নত হবে। আমাদের এই ক্লাবের উদ্দেশ্য ছিল যে এটা একটা পেশাদার ক্লাব হবে এবং তেতুলিয়ার মধ্যে ফুটবলকে বাংলাদেশের অন্যান্য জায়গায়, যেমন আমাদের তেতুলিয়া হ্যান্ডবলের একটা সুনাম আছে। মেয়েদের হ্যান্ডবলে আমাদের জাতীয় দলে হয় অনেকজন খেলোয়াড় আছে, ছেলেদেরও আছে। ফুটবল যদি আমরা তেতুলিয়া এরকম একটা ক্লাব প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে হ্যান্ডবল এবং অন্যান্য ক্রিকেট এর পাশাপাশি ফুটবলকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর বড় একটা উদ্দেশ্য হচ্ছে, যখন খেলাধুলার মধ্যে মানুষ থাকবে, সাধারণ যে যুবকগুলা, এরা নেশা মাদক এগুলা থেকে বের হয়ে আসবে। যখন একজন ছাত্র বা একজন ছেলে খেলাধুলার মধ্যে থাকবে, তখন সমাজে নেশা এবং অন্যান্য খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে। একবার প্রথম থেকে শেকড় থেকে যারা জড়িত আছে তারাই শুধু এই টাইটান্স ক্লাবের সম্বন্ধে এইটুকু আমরা জানি। যাই হোক, আমি সুমনকে আন্তরিকভাবে ধন্যবাদ দেব যে ওর মনের মধ্যে একটা জেদ, অনেক সময় আমরাও হতাশ হয়ে গেছি মানুষের অনেক বড় দেখে, ওর মনের মধ্যে যে একটা জেদ যে না এই ক্লাবটা আমরা প্রতিষ্ঠিত করবো, শুধু আপনারা সাথে থাকে। আমরা আশ্বস্ত করছি আমরা সব সময় যেভাবে চাবে সেভাবেই আমরা সহযোগিতা করব। বিশেষ করে মহিলা হ্যান্ডবল, পুরুষ হ্যান্ডবলের ক্ষেত্রে, অ্যাথলেটিক্সের ক্ষেত্রেও তেতুলিয়া উপজেলা ইতিপূর্বে জাতীয় পর্যায়ে এবং বর্তমানে
আমাদের প্রতিনিধিত্ব করে, এবং কাবাডিতেও আমাদের তেঁতুলিয়া উপজেলার মেয়েরা আছে। ক্রীড়া অঙ্গনে তেঁতুলিয়া উপজেলার একটা সুনাম বাংলাদেশ ব্যাপী আছে। এখানে বিভিন্ন স্তরে টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা বিগত দিনে আমাদের অনেক ক্লাবের আমরা নেতৃত্ব দিয়েছি, অনেক ক্লাব নিয়ে আমরা চলছি, কিন্তু একটি বড় প্রতিষ্ঠিত ক্লাব আমরা তৈরি করতে সক্ষম হইনি। যে আমাদের তেঁতুলিয়া উপজেলার ব্যর্থতা। এরপরও তেঁতুলিয়া উপজেলার ক্রীড়াঙ্গনে ক্রীড়ামোদীরা সবাই আমাদের বাংলাদেশ ব্যাপী যে অবদান রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করি।